এমনিতে দেয় নাই। আল্লাহ নবীরা সব সময় হকের উপর অটল রয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের উপরে অটল ছিলেন। আল্লাহর হুকুমের বাহিরে কিঞ্চিত পরিমাণ সময় তারা ব্যয় করে নাই, চলে নাই। নবীর সুন্নাহ অনুযায়ী জীবন করেছেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীদের মর্যাদা অর্জন করতে হলে বাবা সর্বপ্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বলেন সর্বপ্রথমে মিথ্যা কথা ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন সমস্ত পাপের মা হলো মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত পাপের জননী হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, সব সময় সত্য কথা বলা লাগবে, হালাল উপার্জন করা লাগবে, হালাল খানা খাওয়া লাগবে। এই জন্য বাজান আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাহিরে তারা কিঞ্চিত পরিমাণের সময় ব্যয় করে নাই। কোরআন সুন্নাহ ইসমা কিয়াস অনুযায়ী জীবন করেছে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের সম্মানের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে কালামে হাকিমের মধ্যে চমৎকার বয়ান করলেন। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়াকুতুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ চমৎকার বয়ান করলেন। ওয়াল্লাযীনা যারা ইউমিনুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতে, আল্লাহ বলেন যারা একজন মুমিন আরেকজন মুমিনকে, একজন মুমিন মহিলা আরেকজন মহিলাকে কষ্ট দিতে পারে না। আল্লাহ পাক আল্লাহ বলতেছেন কি চমৎকার ভাবে আল্লাহ আমাদেরকে এলান করে দিলেন, কয়েকজন ইমানদার পুরুষ একজন ইমানদার মহিলাকে কষ্ট দিতে পারে না। এই জন্য রব্বে কারীম চমৎকার বয়ান করলেন মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মুমিন আর একজন মুমিনকে এমনিতেই কোন রকম ভাবে অপবাদ দিতে পারে না, কষ্ট দিতে পারে না। একজন মুমিন আরেকজন মুমিনকে অনায়াসে কষ্ট দিতে পারে না। এটা মুমিনদের কাজ নয়। জবান খুলে বলে আল্লাহু আকবার। আরেকজন মুমিনকে কষ্ট দিতে পারে না। জবান করে বলে কষ্ট দিতে পারে না, মিথ্যা অপবাদ দিতে পারে না, তারে এই প্রতিহত করতে পারে না। অপরাধ করে তার জন্য নিজে অপরাধ করে অন্যের গায়ের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন বুহতানাও ওয়া ইসমান মুবিনা, তারা অপবাদ স্পষ্ট পাপ নিজেদের মাথায় নিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন সাবধান সাবধান, নিজে অন্যায় করেছো, অন্যকে কষ্ট দিয়েছ, অন্যকে কথার দ্বারা কষ্ট দিয়েছ, জবানের দ্বারা কষ্ট
কষ্ট দিয়েছ, অপবাদ দিয়ে কষ্ট দিয়েছ। কষ্ট দেওয়ার পরে ওই কষ্টটা দেওয়ার পরে নিজের পাপ অন্যদের কাজে বোঝা বহন করে দিয়েছ। এটা তো নিঃসন্দেহে মুমিনদের কাজ নয়। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিসমিল্লাহ
বাবা অসুস্থ হলে বাবাকে দেখতে পারে না, মা অসুস্থ হলে মাকে দেখতে পারে না, দেবী অসুস্থ হলে দেবীকে দেখতে পারে না, সন্তান অসুস্থ হলে সন্তানকে দেখতে পারে না। এর একটাই কারণ, টাকা পয়সা উপার্জন করার জন্য দেশ ছেড়ে বিদেশে হাজার হাজার মাইল দূরে চলে যায় টাকা পয়সা রুজি রোজগার করার জন্য। জবান করে বলেন আল্লাহু আকবার। তেমনি ভাবে আল্লাহ নবী বলেন, নিজের সুখে টাকার জন্য যে ত্যাগ স্বীকার করতে তোমরা শিখেছ বা শিখবে, ওইতে আল্লাহর বন্ধু হওয়ার জন্য যদি ওই ত্যাগ স্বীকার করতে পারো, ওই অভিভাবক আল্লাহর হুকুম অনুযায়ী যদি কোরআন অনুযায়ী জীবনে সাজাইতে পারো, আমার বন্ধুর দেওয়া আদেশ অনুযায়ী নিষেধ অনুযায়ী যদি জীবন গড়তে পারো, নিঃসন্দেহে আমার বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য বাবা গভীর মনোযোগ, নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকলে চলবে না, আরো চেষ্টা করা লাগবে। আল্লাহর নবী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর ওলি হওয়া যাবে না, আল্লাহর দিদার লাভ করা যাবে না। বান্দারা রে, তোদের জন্য তো আমার আল্লাহ রাস্তা খুলে দিয়ে গেছে। ফরজের পাশাপাশি সুন্নত টাইমে সুন্নত করা লাগবে, ফরজ আদায় করা লাগবে, ওয়াজিব নামাজ আদায় করা লাগবে। আর তোমার নিজের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নফলের ব্যবস্থা করে দিয়েছে। বিদেশ গেলে ওভারটাইম করিনি, ওভারটাইম কথা কয় আপনারা রাগ করছেন রে বাবা। নির্দিষ্ট বেতন দিয়ে তার সংসারই চলে না। ওভারটাইম না করলে বিদেশের মধ্যে 20,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাড়ি দেওয়া লাগে, বাড়ি দেওয়া হয় না। ওভারটাইম না করলে তার চলা বড় কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, আমার আল্লাহ আমার উম্মতদেরকে ওলি হওয়ার জন্য, গাউস হওয়ার জন্য, আবদাল হওয়ার জন্য, আরিফিন হওয়ার জন্য, আওতাদ হওয়ার জন্য, ফানাফিল্লাহ হওয়ার জন্য, বাকাবিল্লাহ হওয়ার জন্য একটা সিস্টেম রেখে গেছে। ওই সিস্টেমটা হলো নফল ইবাদত। ওই নফল ইবাদত মানে হলো ওভারটাইম করা লাগবে। আল্লাহু আকবার বলেন না বাবা। ওভারটাইম যদি করতে পারো তাহলে জীবন সুন্দর হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। তো আমি আল্লাহ নিজে সুন্দর, আমি সুন্দরকে আমি পছন্দ করি। শুধু পছন্দ করি না, সুন্দরকে আমি আল্লাহ ভালোবাসি। এই জন্য কথা হচ্ছে, আরবিতে একটা প্রবাদ আছে, যারা কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রমকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন, জনসাধারণ পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতু বিল হারব। আমার আল্লাহর বলেন, আমার নবীও বললেন, কি বললেন জানেন নে? যারা ওভারটাইম করে আমার বন্ধু হবে, আমার বলি হবে, আমার গাউস হবে, আবদাল হবে, আরফিন হবে, তাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, বেয়াদবি করে, অনায়াসে মিথ্যা অপবাদ দেয়, আমার আল্লাহ বলে আমি আল্লাহ চোখ দেখি না, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কুদরতিভাবে যুদ্ধের ফয়সালা করে দেয়। এতে বোঝা গেল কি, আল্লাহর ওলি হইলে দুনিয়া তো সম্মান, আকারা তো সম্মান আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ বলে, যারা আমার বন্ধু হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, বন্ধু হবে। আমার নবী আহ্বান করে দিলেন, তাদের বিরুদ্ধে কেউ যদি দুশ্মনী করে, তাদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ এলান করে দিলাম, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিব। বলেন আল্লাহ
যারা 3.5 হাত বডির মধ্যে তার এত সুন্দর চোখ, এত সুন্দর কান, এত সুন্দর নাক, এত সুন্দর চেহারা, আল্লাহ তার এত বড় নিয়ামত দিয়েছেন, কিন্তু সাতা নিজের ব্যক্তির জন্য, নিজের জন্য সে জীবনটারে সুন্দর সাবলীল করে রাখে নাই। ওই সুন্দর দেহটাকে, সুন্দর চোখটাকে, সুন্দর জবানটাকে, সুন্দর দেহটাকে আল্লাহর দিদারের জন্য কোরবান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমনি সাহাবা کرامদের জীবনী পড়লে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ তো টাইমই ফরজ আদায় করেছেন। সাহাবা کرامদের জীবনী পড়লে দেখা যায়, আউলিয়া کرامের জীবনী পড়লে দেখা যায় তাদের জিন্দেগিতে কোনো একদিনও তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। আমাদের তো ওয়াক্তের নামাজ পড়তে কষ্ট হয়, হয় কি হয় না? কথা বলেন না, হয় কি হয় না? আল্লাহ নবী বলছেন যে কাজের মধ্যে কষ্ট বেশি, ওই কাজের মধ্যে মর্যাদাও বেশি, ওই কাজের মধ্যে আল্লাহ তোমার নিয়ামত বরকত বেশি। আপনাদের কষ্ট হইতেছে বাবা? আমার নবী বলেন ওলি হতে হলে, ওলির মর্যাদা অর্জন করতে হলে নিজের আরামের ঘুমকে হারাম করা লাগবে। সাহাবা کرامগণ, আল্লাহর ওলিগণ যারা হয়েছেন, নিজের আরামের ঘুমকে হারাম করে রাত্রে 12টার পরে তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছে। আল্লাহর জিকির করতে করতে তারা আল্লাহর জন্য দেওয়ানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর ওলি তো তার রাত্রির বেলায় মালিকের গোলামি করেছে, দিনের বেলায় নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য রিজিকের সন্ধানে হালাল কাজের জন্য জমিনে সইরা পড়ছে। সুবহানাল্লাহ। একটা কাটুরিয়ার ঘটনা মনে হয়ে গেল। কাটুরিয়া ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, রাত্র গভীর হয়ে গেল, গভীর রজনীতে 12টার সময় ইন্তেকাল করেছে। ওই ব্যক্তিকে ওনার পরিবারে বলতেছেন, কাটুরিয়া, আমার স্বামীর তো কোনো আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, কেউ তারে সবাই ভালোবাসে না। যদি সম্ভব হতো রাত্রের বেলায় আমার স্বামীর দাফন করে দিতাম। এটা অনেক লম্বা ঘটনা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ইলহাম দিয়া জুনাইদ বাগদাদি এবং জুন্নুন মিসরি দুইজন আল্লাহর ওলি ছিলেন। জুনাইদ বাগদাদিকে আল্লাহ গায়বী ইলহাম দিয়া বললেন, ও জুনাইদ বাগদাদি, যাও এবং শহরের মধ্যে যাও, আমার একজন কাঠুরিয়া আছে, তাকে আমি আল্লাহ অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি, সে আমার বন্ধু হয়ে গেছে। তুমি যাও, কিছু লোকজন নিয়ে আমার কাঠুরিয়াকে তুমি গোসল করায়া, কাফন দাফন করায়া তুমি জানাজার ব্যবস্থা করে দিও, আর তার কবরস্থ করে তুমি চলে আসবি। ওই কাঠুরিয়া ব্যক্তি কেমন ব্যক্তি ছিলেন? দিনে রুজি করত, দিনে খাইতো, জঙ্গল গিয়ে লাকড়ি সোটা গিয়া স্বপ্নার সংগ্রহ করে বিকালবেলা বাজারে নিয়ে বিক্রি করে সন্তানদের জন্য যা পাইতো 28টা গম নিয়ে আসতো। কত কষ্ট করছে বাবা। আল্লাহ বললেন, জুনাইদ বাগদাদি, দেরি করো না, তুমি যাও, রাত্রে গভীর হয়ে গেছে, কাটুরিয়া মারা গেছে। কাটুরিয়ার পরিবারের মধ্যে কাটুরিয়ার স্ত্রী, তার একটা সন্তান। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বাবা আল্লাহ আলাম করে দিলেন, চলে আসলেন। আসার পর এসে দেখে ঘরের মধ্যে ওনার পরিবার, ওনার একটা সন্তান। বাহিরের মধ্যে দেখে শত শত সুন্দর নোরানি সারার অধিকারী, সাদা সাদা পাগড়ি পরানিওয়ালা, সাদা সাদা জব্বা পরানিওয়ালা শত শত লোক কাটুরিয়া বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। জুনাইদ বাগদাদি মনে মনে বলতেছেন, আল্লাহ কেন গায়বী ইলহাম দিয়ে আমারে পাঠাইলো? আয়েশা দি শত শত লোকে কেন দাঁড়ায় রয়েছে?
আমি এত কষ্ট করে তো আসার দরকার ছিল না, আল্লাহ কেন আমার হুকুম করলো আসার জন্য? আল্লাহ বলতেন না বাবা। জুনায়েদ বাগদাদী সাজদার মধ্যে পড়ে গেল, আল্লাহ আপনি তো আমারে গায়েবে খাম দিয়া পাঠাইলেন, আয়সা দেখি কাশুরিয়া বাড়ির সামনে তো সুন্দর সুন্দর নোরানি চেহারার অধিকারী লোক দাঁড়ায় রয়েছে জানাজা আদায় করার জন্য। আপনি তাদেরকে পাঠাইলেন, আবার আমার কেন এত দূর থেকে আপনি আমার নিয়ে আসলেন? আল্লাহ বলেন, জুনায়েদ বাগদাদী, ও জুনায়েদ বাগদাদী, তুমি জানো না আমার কাঠুরিয়ার মহব্বতে আমি আল্লাহ তোমাকে আমি পাঠাইলাম। আর কাঠুরিয়ার জীবনটা আমি আল্লাহর জন্য বিসর্জন দিয়েছে, তার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, পরের হক নষ্ট করে নাই, এমন দিন রাত এমন একটা রাত মিস হয় নাই সে আমি মালিকের গোলামি করে নাই। আমি আল্লাহর কুদরতি রহমতের জুসের মধ্যে আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জুস মাইরা দিছি, আমি আর আল্লাহর কাছে বরদাস্ত হয় নাই। আমি আল্লাহ জান্নাত থেকে আমি শত শত ফেরেশতা আমি তার জানাজার নামাজ আদায় করার জন্য আমি পাঠায়া দিলাম। কাঠুরিয়া যদি এত কঠোর পরিশ্রম করে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক যিনি ছিলেন না, যিনি বাড়ির মালিক ছিলেন না, একটা কুড়ের ঘরে থাকতো জঙ্গলে, ওনার সম্মান এমন হতে পারে? ওনার মহাব্বতে যদি আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইতে পারে জানাজার নামাজ আদায় করার জন্য, আর আমরা হচ্ছি সৃষ্টি গুণের সর্বশ্রেষ্ঠ জাতি, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে যদি আমরা আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর ওলিদের মর্যাদা অর্জন করার জন্য যদি আমরা গোলামি করি, আল্লাহ কি আমাদেরকে খালি হাতে ফিরাইব? কথা বলেন না, খালি হাতে ফিরাইব নি রে বাবা? আমার নবী বলেন, যারা নিজের জীবনকে, নিজের আরাম আয়েশকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, তারা দুনিয়ার জিন্দেগি করেছে, দুনিয়ার জিকিরে করেছে, আমি আল্লাহর ফিকিরে করেছে, তাদের নিজের ফিকিরে করেছে, আমি আল্লাহর জিকির করেছে, জীবনকে আমি আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, বিসর্জন করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, ও হাবিবুল্লাহ, আপনি জানেন তাদের চোখ যেন আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে গেল, তাদের জবান যেন, তাদের জবান দিয়ে যা বলবে, যা কিছু শুনবে বলবে, তাদের জবান, তাদের কান, তাদের হাত, তাদের পা যেন আমি আল্লাহর কুদরতি পা হয়ে গেল, আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেল, আমি আল্লাহর কুদরতি কান হয়ে গেল। আল্লাহর হুকুম ছাড়া কি একটা গাছের পাতা লড়ে? কথা বলেন, লড়ে? আল্লাহর হুকুম ছাড়া একটা মানুষ যেমন মরতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া একটা মানুষ বাঁচতেও পারে না। সন্দেহ আসেনি? আল্লাহর পাওয়ারের সাথে, আল্লাহর শক্তির সাথে দুনিয়ার কোন শক্তির তুলনা চলবে? চলবে? এমন ক্ষমতা আছে দ্বিতীয়? না। একটা মানুষ ইন্তেকাল করেছে, আল্লাহ ইচ্ছা করলে তাকে আবার চিন্তা করতে পারে। আল্লাহ ক্ষমতা আছে না নাই? কথা কয় না, কথা কয় না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছে অল ইন অল, পাওয়ারফুল। কিন্তু তরিকতে একটা মজার বিষয় হচ্ছে, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মার গর্ভে থেকে, মার রেহেম মুবারক থেকে 18 পারা কুরআনুল কারীম হেফজ করে দুনিয়ার মধ্যে চলে আসছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? লা শাক্কা ফি, এর মধ্যে সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? না।
উনি ছিলেন মাদার জাতের ওলি। ওনার বাবার বংশ হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর। ওনার আম্মা জানের বংশ ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর। আব্বা আম্মা সরাসরি আওলাদে রাসূলের বংশধর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমার কথা হচ্ছে, বাবা ও আমার বাবা ভাইয়ারা, গাউসে পাক যে গাউসে পাক মার গর্ভে থেকে 18 পারা কুরআনুল কারীম হেফজ করে দুনিয়ার মধ্যে চলে আসছেন, ওই সন্তান কি সাধারণ? এর মধ্যে কিন্তু আসারা নাই। এর মানে শুধু তাই নয়, হুজুরে গাউসে পাক যেদিন দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছিলেন, আগমন করেছিলেন, ওই দিনটা ছিল পহেলা রমজান। হুজুরে গাউসে পাক যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন পহেলা রমজান সুবহ সাদিকের সময়, ওনার আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা ওনাকে বললেন, পাশের বাড়ির মহিলা মা বোনরা বলতেছে, ও আব্দুল কাদেরের মা, আব্দুল কাদেরকে একটু মধু খাও। আমাদের ছেলে মেয়েরা দুনিয়ার মধ্যে আসলে মধু খাওয়ায়নি রে বাবা, কথা বলেন না, মধু খাওয়ায়নি। আবার না করে মধু খাওয়াই না, আমাদের সন্তানদেরকে দুনিয়াতে আসলে মধু খাওয়ায়। কেন? মধু খাওয়াইলে বাবা তাদের জওয়ান সুইট হবে, শ্রুতিময় হবে। কিন্তু দুনিয়ার মধ্যে যখন আসলেন, অনেকে বলতেছেন মিষ্টান্ন খাওয়ার জন্য, মধু খাওয়ার জন্য। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিনের শিশু, ওনার জবান তো আর খুলে না। জবান মুখে দিয়ে কোনো কিছু পানি পান করাতে পারে না, মধু পান করাতে পারে না, কোনো কিছু পান করাতে পারতেছে না। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শাহনশাহ বাগদাদ, ওনার আম্মা তো বড় পেরেশানি হয়ে গেলেন, না জানি আমার সন্তানের কি হয়ে গেল। জোহর গেল, আসর গেল, মাগরিবে যখন আযান পড়লো, মা আবার উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তান আব্দুল কাদেরকে বললেন, বাবা তুমি মার দুধ পান করো। যে মাত্র মসজিদে আযান দিলেন, আযান দেওয়ার পরে মাগরিবের সময়, এই মুহূর্তে ইফতারির সময়, ওনার আম্মা বললেন, বাবা তুমি দুধ পান করো। মুখের মধ্যে মধু দিলেন, পানি দিলেন, শরাব দিলেন, সাথে সাথে পান করলেন। হুজুরে গাউসে পাক একদিনের বাচ্চা, যিনি ছোট্টবেলায় কেরামত দেখাইতে পারে, তাহলে আওয়াজ করে বলেন ওনার আব্বা আম্মা কেমন সাধক ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন দিনদার ছিলেন, ওনারা কিভাবে আওলাদে রাসূল হওয়ার পরেও আল্লাহর ওলিদের মর্যাদা অর্জন করেছে। চিন্তার বিষয় আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহর ওলি হতে হলে আপনি বড় একজন মুহাক্কিক আলেম হওয়া লাগবে না, আপনি জবরদস্ত একজন শাইখুল হাদিস হওয়া লাগবে না, বড় জজ হওয়া লাগবে না, প্রভাষক হওয়া লাগবে না, প্রভাষক হওয়া লাগবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, হালালভাবে উপার্জন করেন, আব্বা আম্মার খেদমত করেন, নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে যাবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মর্যাদা অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত প্রদান করেন, সত্য কথা বলেন, গুমরাহি থেকে বিরত থাকেন, এর মূলে মা বাবার খেদমত করেন। দেখবেন আল্লাহ আপনার আল্লাহর ওলি বানাই দিচ্ছে। আল্লাহর ওলিদের মর্যাদা অনেক মজার আলোচনা, অনেক লম্বা চমৎকার আলোচনা কোরআন সুন্নাহ অনুযায়ী রয়েছে। যতটুকু আলোচনা করেছি অথচ সেটুকু আলোচনা অনুযায়ী যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান